জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর আবুল বারকাতকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল রাত 11টার দিকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে দুদকের একটি মামলায় তাকে গ্রেপ্তার করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। আজ তাকে দুদকের কাছে হস্তান্তর করার কথা। এর আগে গত ৩রা জুন দুদকের উপপরিচালক নাজমুল হোসাইন বাদী হয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ও সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদ সহ 23 জনের বিরুদ্ধে জনতা ব্যাংকে অ্যাননটেক্সের ঋণ জালিয়াতির একটি মামলা করেন। দুদকের তদন্ত শেষে 297 কোটি 38 লাখ টাকা আত্মসাতের পেছনে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতের সহযোগিতার বিষয়টি নিশ্চিত হওয়ার পর জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত হয়। এদিকে আবুল বারকাতের গ্রেপ্তারে তার পরিবার উদ্বেগ প্রকাশ করেছে। গ্রেফতারি পরোয়ানা বা ওয়ারেন্ট কিছুই আমরা দেখিনি, আমাদের কাছে কোনো কাগজ নাই, আমরা জাস্ট লস্ট। আমরা আপনাদেরকে যা বলবো আমাদের বলারও কিছু নাই, যে আমরা নিজেরাই জানি না। বাসা থেকে করা হয়েছে, রাত 11টার দিকে হবে, 10টা, ধানমন্ডির বাসা থেকে। এবং সে ধানমন্ডির বাসাতেই আছে অভ্যুত্থানের আগে এবং পরে।